আমার নবী বলেন তো কোন দিনে জন্মগ্রহণ করেছে? 12 রবিউল আউয়াল। ইংরেজি কত তারিখ কারো জানা আছে? জানা নাই। ইংরেজি হচ্ছে 20 এপ্রিল। কত এপ্রিল? আজকে কত তারিখ? আজকে কত এপ্রিল? আজকে ইংরেজি দিক দিয়ে আজকে নবী মুস্তাফার জন্মদিবস। সুবহানাল্লাহ। আর আজকের দিনেও ইংরেজির দিক দিয়ে নবী মুস্তাফার জন্মদিবস, আর আরবির দিক দিয়ে 10ই শাওয়াল ইমাম আহমদ রাজা বেরেলির শরীফের ইমাম আহমদ রাজা আলা হযরতের জন্মদিবস। আলা হযরতের নাম শুনেছেন কি শুনেননি? এই আলা হযরত কার নাম? কোন সাধারণ ব্যক্তির নাম নয়। এই আলা হযরত একজন সুন্নিয়াতের জান ও শানের নাম আলা হযরত। জোরে বলেন। আলা হযরতের মহান ব্যক্তিত্ব কি? আলা হযরত এমন একজন ব্যক্তি যিনি 3.5 বছর বয়সে একজন অচেনা আরাবিয়ান ব্যক্তির সঙ্গে আরবি ভাষায় দীর্ঘ সময় ধরে কথা বলেছে। আলা হযরত কার নাম? যিনি মাত্র 4 বছর বয়সে কুরআন মাজিদ সম্পূর্ণ পাঠ করে সমাপ্ত করেছেন। জোরে বলেন। আলা হযরত কার নাম? যিনি 6 বছর বয়সে, মাত্র 6 বছর বয়সে ঈদে মিলাদুন নবী উপলক্ষে রবিউল আউয়াল মাসের 12 তারিখে হাট উচ্চ অঙ্গের উর্দু ভাষায় দীর্ঘ 3 ঘন্টা বিশাল জনসমাবেশে হাট বড় বড় দক্ষশীল পণ্ডিত ওলামায়ে কেরামগণদের উপস্থিতিতে বক্তব্য দান করেছে। আলা হযরত কার নাম? যিনি 8 বছর বয়সে, মাত্র 8 বছর বয়সে, 8 বছর বয়সে তো আমাদের ঘরের সন্তানদের ভালো করে সেন্স বা ভালো করে বেরাদার বুদ্ধিও তৈরি হয় না, কিন্তু এ আলা হযরত আলাইহি রহমা কার নাম? যিনি মাত্র 8 বছর বয়সে সিরাজউদ্দিন আলাইহি রহমা পাঞ্জাবি শরীফে জিনার মাজার শরীফ অবস্থিত রয়েছে, সেই আল্লামা সিরাজউদ্দিন আঁখি পাক রহমাতুল্লাহ আলাইহির লিখিত গ্রন্থ নাম, কিতাবের নাম হেদায়েতুন নূর, সেই হেদায়েতুন নূর ব্যাখ্যা গ্রন্থ 8 বছর বয়সে লিখেছেন। জোরে বলেন। এ আলা হযরত কার নাম? যিনি 10 বছর বয়সে মুহিবুল্লাহ এলাহাবাদী রহমাতুল্লাহ আলাইহির, মুহিবুল্লাহ বিহারী রহমাতুল্লাহ আলাইহির লিখিত পুস্তক মুসাল্লিমুস সুবুতের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। জোরে বলেন। এ আলা হযরত তার নাম যিনি মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত জ্ঞানে পারদর্শী লাভ করে, যেমন আলিম, কারি, ফাজিল, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুদাসসির, মুজাম্মিল তথাপি সমস্ত জ্ঞানে পাণ্ডিত্য ও পারদর্শী লাভ করে শিক্ষা সমাপ্ত করে ফতোয়ার কিতাব লিখে পাগড়ি পরিধান করেছে। আলা হযরত কার নাম? যেই দিন তিনি সম্পূর্ণ জ্ঞান পড়ালেখা শেষ করেন, সেই 13 বছর 10 মাস 5 দিন বয়সে তিনি সর্বপ্রথম মায়ের দুধ পান করা সংক্রান্তে একটা প্রশ্ন করা হয় যে সন্তান মায়ের দুধ কতদিন পর্যন্ত পান করতে পারবে, সন্তান মায়ের দুধ কতদিন পর্যন্ত পান করতে পারবে, এই বিষয় নিয়ে আলা হযরতকে প্রশ্ন করা হয়। তখন আলা হযরতের বয়স হচ্ছে 13 বছর 10 মাস 5 দিন। আল্লাহু আকবার। আলা হযরত দলিল সহকারে, কোরআন ও হাদিসের উক্তি যুক্তি সহকারে, দলিল দিয়ে এভিডেন্স প্রুফ সহকারে ফতোয়ার একটা কিতাব লেখে অর্পণ করে নিজের পিতা, তার পিতা উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খাঁকে দর্শন করান। দেখুন আব্বা, ফতোয়ার কিতাব লিখেছি। যেমনই তিনার পিতা ফতোয়ার কিতাব লিখা দেখেছে, সঙ্গে সঙ্গে ফতোয়া লিখার দায়িত্ব সমস্ত বেরেলভী শরীফের মুফতির মাসনাদ তিনার হাতে সমর্পণ করে দিয়েছি। আলা হযরত কার নাম? তিনি ঘুমাতেন তো নবীর নাম মুহাম্মদ, এই মুহাম্মদ লিখতে আকৃতিতে যেমন দেখতে, সেই রকম মুহাম্মাদের আকৃতিতে তিনি শয়ন বা ঘুমাতেন। জোরে বলেন। আলা হযরত কার নাম? যিনি ফতোয়ার কিতাব না পড়ে নিজের শিক্ষককে সালামের মশলা শিখিয়েছিলেন। আলা হযরত কার নাম? আল্লাহু আকবার। যিনি কম বেশি 1400 কিতাব লিখেছেন। জোরে বলেন। আলা হযরত কার নাম? বেরাদার নে মিল্লাত ইসলামিয়া 1400 কিতাব, একটা কিতাবের নাম বলতেছি, 1400 কিতাব বলার দরকার নেই। একটা কিতাব তিনি লিখেছেন, 1400 কিতাব তো লিখেছেন, কিন্তু একটা কিতাব শুনেন কত বড়। একটা কিতাব নাম হচ্ছে ফাতাওয়ায়ে রাজবিয়া। এই ফাতাওয়ায়ে রাজবিয়া কিতাবটার পৃষ্ঠা কত জানেন? পেজ কত জানেন? 22,000 পেজ। আল্লাহু আকবার। কতটা মশলা, কতটা এই ফাতাওয়ায়ে রাজবিয়া লেখা হয়েছে কেন? কারণ পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে যত প্রশ্ন
আসে, এই যে আপনাদের গ্রামের ইমাম সাহেব, আপনি একটা প্রশ্ন করলেন, ইনি একটা প্রশ্ন করলেন, এইরকম প্রশ্ন করা হয়। আলা হযরতকে পুরো পৃথিবী থেকে, বিভিন্ন দেশ থেকে প্রশ্ন করা হয়। সমস্ত প্রশ্নকারীদের প্রশ্নকে একত্রিত করে একটা কিতাব লেখা হয়, তারই নাম হচ্ছে ফাতওয়ায়ে রাজবিয়া। যে পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 22,000। কতটা প্রশ্ন আছে? প্রশ্ন ওখানে দেখলাম আমি 6,847টি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। জোরে বলেন, এত বড় একটা কিতাব, যার একটা কিতাবের পেজের পৃষ্ঠার সংখ্যা, প্রশ্নের সংখ্যা, তো তাহলে 1400 কিতাব লিখেছে। কত সংখ্যা পেজের হতে পারে, কত জ্ঞান তিনার হতে পারে। আলা হযরত কার নাম? আল্লাহু আকবার। তিনি এমন একজন মহান ব্যক্তির নাম, যিনাকে বলা হয় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার শতাধিক মুজিজা সমূহের মধ্যে একটা জ্বলন্ত মুজিজা, তার নাম হচ্ছে আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানীর অনেক কারামাত, সেই কারামাত সমূহের মধ্যে একটা কারামাত, তার নাম হচ্ছে আলা হযরত। আলা হযরত কার নাম? আপনার জন্ম হয়েছে, আপনার একটা ডেট অফ বার্থ আছে, জন্মের একটা সাল আছে। বেরাদার, আপনার এই জন্মের সাল আপনি কি কোরআন থেকে বার করতে পারবেন? আপনার মৃত্যুর সাল আপনি কোরআন থেকে বার করতে পারবেন? কিন্তু আলা হযরত নিজে কোন দিনে জন্মগ্রহণ করেছে, কোন সালে জন্মগ্রহণ করেছে, 28 নম্বর পারা, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর আল্লাহ পাক আয়াতের মধ্যে জানিয়েছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই আয়াত থেকে তিনি আরবির সংখ্যার এক একটা মান সংখ্যা আছে, যেমন আলিফের 1, বার 2, এরকম করে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম এর মান সংখ্যা 786, মুহাম্মদ এই শব্দটির মান সংখ্যা 92। তেমন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান এই আয়াতের মান সংখ্যা হচ্ছে 1272, আর 1272 হিজরিতে আলা হযরত নিজের জন্মের সময় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আলা হযরত কার নাম? যিনার ইন্তেকাল হবে 4 মাস 22 দিন পর। 4 মাস 22 দিন পূর্বে নিজের ভক্তগণদেরকে, নিজের মুরিদগণদেরকে, নিজের এলাকাবাসীদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার ইন্তেকাল 4 মাস 22 দিন পর হবে। তার নাম হচ্ছে আলা হযরত। জোরে বলেন, আলা হযরত এমন একজন ব্যক্তির নাম, যিনাকে বলা হয় সুন্নিয়াতের নক্ষত্র, সুন্নিয়াতের সূর্য, সুন্নিয়াতের চন্দ্র। আল্লাহু আকবার। আপনি শুনে থাকেন এই আলা হযরত কাকে বলে। এই আলা হযরত বিষয়ে বলে আমার বক্তব্য শেষ করতেছি। আলা হযরত সম্পর্কে প্রত্যেকটা সুন্নি মুসলমানদেরকে জানা দরকার কি দরকার না? জানা দরকার কি দরকার না? কেন? কারণ আলা হযরত আমাদের ঈমানকে রক্ষা করেছে। যখন এই পৃথিবীর মধ্যে 1400 হিজরিতে যখন নবী মুস্তাফার বিপক্ষে দেওবন্দি ওয়াহাবিরা বেরাদার আক্রমণ করে, তখন একমাত্র যদি কেউ নবীর সম্মানার্থে দলিল উপস্থাপন করে 1400 কিতাব লেখে বাতিল ও বিরোধী পার্টিদের মুখ ভাঙা, দাঁত ভাঙা প্রশ্নের উত্তর দিয়েছেন, তো তারই নাম হচ্ছে আলা হযরত। জোরে বলেন, আলা হযরত এমন একজন ব্যক্তি, তিনার ব্যক্তিত্ব সম্পর্কে যদি বুঝতে চান, আলা হযরতের পীর, তার নাম হচ্ছে সৈয়দ আলে রসুল মাহরেরাবি রহমাতুল্লাহ আলাইহি। আলা হযরতের পীর তিনাকে মুরিদ করলেন, মুরিদ করার পর তিনাকে খেলাফত দিলেন। এবার তিনার পীর সৈয়দ আলে রসুল মাহরেরাবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ যদি আমাকে হাসরের প্রান্তরে, কিয়ামতের ময়দানে, প্রতিফল দিবসে, প্রতিদান দিবসে, হাসরের প্রান্তরে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে এ আলে রসুল মাহরেরাবি, তুমি পৃথিবী থেকে কি নিয়ে এসেছো, তুমি পৃথিবী থেকে কি সংগ্রহণ করে নিয়ে এসেছো, তো আমি আলে রসুল আল্লাহর দরবারে নামাজকে পেশ করব না যে আল্লাহ আমি নামাজ কিনেছি, না না, নামাজকে আমি উত্তোলন করব না, আমি আমার রোজাকে উত্তোলন করব না, আমার হজকে উত্তোলন করব না, আমার যাকাতকে উত্তোলন করব না, আমি আমার জীবনের উপাসনা, আরাধনা, যাবতীয় সমস্ত কাজকে উপস্থিত করব না। এক কথায় একমাত্র আল্লাহর দরবারে আমি গর্ব করে, ফখর করে বলবো, আল্লাহ যদি পৃথিবী থেকে কোনো কিছু আমি নিয়ে আসতে পেরেছি, তো একমাত্র আমার একটাই মুরিদ আলা হযরত, তাকেই তোমার দরবারে পেশ করতেছি। তো বেরাদার, আলা হযরতের ব্যক্তিত্ব কত মহান, জিনার সংক্রান্তে হাসরের প্রান্তরে পীর পর্যন্ত বেরাদার নাচ করবে। তাই মুরিদ এমন হন, মুরিদ তো অনেকেই আছে, আলা হযরত এমন একটা মুরিদ যে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, যার পীর মুরিদকে নিয়ে গর্ব করে। আলা হযরত এমন একজন ব্যক্তি, আকাইদ সংক্রান্তে 63 খানা কিতাব
লিখেছেন, ইলমে কালাম ইলমে মুনাজারা সংক্রান্তে 32টি কিতাব লিখেছেন। আপনি জানেন আলা হযরত সুজুজি আরবিতে পণ্ডিত তা নয়, বড় বড় সায়েন্স ও বিজ্ঞানদেরও প্রশ্নের উত্তর দিয়েছে। চাঁদকে গবেষণা করেছেন, সূর্যকে গবেষণা করেছেন, জিওগ্রাফিকে গবেষণা করেছেন, হিস্টোরিকে গবেষণা করেছেন, ইতিহাসকে গবেষণা করেছেন, সায়েন্সকে গবেষণা করেছেন এবং প্রত্যেকটা বিষয়ের ওপর ইংরেজিতে, বাংলাতে, ইংরেজিতে, উর্দুতে, ফার্সিতে, আরবিতে কয়েকটি ভাষায় 400টির কিতাব, বেশি অধিক কিতাব লিখেছেন। জোরে বলেন। এগুলো শুধু চন্দ্র নক্ষত্রকে গবেষণা করে 400টি কিতাব লিখেছেন, আরো অন্যান্য বিষয়ে তো কিতাব লিখেছেন। আলা হযরত কার নাম? আপনি রামপুরহাট স্টেশনে যাবেন, নলহাটি স্টেশনে যাবেন, বোলপুরি স্টেশনে যাবেন, হাওড়া স্টেশনে যাবেন, দেখবেন কত মানুষ, আপনিও দেখবেন নিজের মধ্যেও থাকবে এরকম দুশ্চিন্তা। আপনি ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকবেন যে কখন শতাব্দী রায় ট্রেন আসবে, কখন গণদেবতা ট্রেন আসবে। তো আপনি নিজে ট্রেনের জন্য অপেক্ষা করেন। আল্লাহ পাক আলা হযরতের ব্যক্তিত্ব কেমন করে দিয়েছেন যে আলা হযরত নিজে নয়, যার জন্য ট্রেন অপেক্ষা করতেছে। আলা হযরত নামাজ আদায় করতে আরম্ভ করে দিয়েছে, ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে, কিন্তু ট্রেন আর স্টার্ট নেয় না। কেন? কারণ আলা হযরতের নামাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি। যেমনই নামাজ শেষ করেছে তেমনই ট্রেন স্টার্ট নিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। ফ্ল্যাটে যারা যান, জাহাজের প্লেনে যারা যান, তাদের জন্য আমি বলি তারা ফ্ল্যাটের বেরাদার অপেক্ষা করতে থাকে, টাইম অনুযায়ী আগে ফ্ল্যাট জায়গাতে পৌঁছে যায়, তারা আগে বেরাদার মিল্লাত ইসলামী এয়ারপোর্টে পৌঁছে যায়। তো আমাদের ব্যক্তিত্ব কেমন যে আমরা ফ্ল্যাটের জন্য অপেক্ষা করতে থাকি। আলা হযরত এমন একজন ব্যক্তি, তিনার জন্য সম্পূর্ণ ফ্ল্যাট অপেক্ষা করতেছে, তিনার জন্য জাহাজ অপেক্ষা করতেছেন। আলা হযরত কার নাম? যিনি বেরেলি শরীফে বসে বসে নিজের মুরিদকে অন্য শহর থেকে আগুন থেকে বেরাদার বাঁচিয়েছেন। জোরে বলেন। আলা হযরত কার নাম? যিনি বেরাদার মিল্লাত ইসলামিয়া স্কুল রুমে শিক্ষা দিতেছেন ছাত্রদেরকে, আর তিনাদের ভক্তদের বেরাদার নৌকা যাচ্ছে সমুদ্রের প্রান্তরে, তুফানের মাধ্যমে নৌকা ডুবো অবস্থা, হাবুডুবু অবস্থা। আলা হযরত স্কুলের রুমে বসে বসে রুহানি শক্তিতে, আল্লাহর প্রদত্ত ক্ষমতাতে স্কুলের রুমে বসে বসে দরিয়া থেকে ভক্তদের নৌকাকে হাওয়ায় ডুবা থেকে বঞ্চিত করে দিয়েছেন। আলা হযরত কার নাম? যিনি বেরাদার সাপে কামড়ানো ব্যক্তির জায়গাতে, বিষাক্ত জায়গাতে হাত দিয়ে দিতেন তো বিষাক্ত জায়গা থেকে বিষ দুর্বিত হয়ে যেতেন। আলা হযরত কার নাম? যিনি অসুস্থ ব্যক্তির জন্য যদি দোয়া করতেন তো সুস্থ হয়ে যেতেন। আলা হযরত কার নাম? আল্লাহু আকবার। জিনার বাপ হচ্ছে ওলি, জিনার মা হচ্ছে ওলি, জিনার বেটা হচ্ছে ওলি, জিনার পুতা হচ্ছে ওলি, জিনার পারপুতা হচ্ছে ওলি। আলা হযরতের ফ্যামিলি দেখুন, তিনার বেটা মুফতি আজম হিন্দ, তিনার বেটা হুজ্জাতুল ইসলাম। আল্লাহু আকবার। তিনার পুতা হচ্ছে বেরাদারনে মিল্লাতি ইসলামিয়া, কে জানেন? শরিয়াতের বেরাদারনে মিল্লাতি ইসলামিয়া নক্ষত্র। তিনার পারপুতা হচ্ছে তাজিস শরিয়া। আল্লাহু আকবার। তিনার বাপ হচ্ছে উমদাতুল মুহাক্কিকিন, যার বাপ ওলি, যার পিতা ওলি, যার সন্তান ওলি, যার পারপুতা ওলি, তার ব্যক্তিত্ব কত হতে পারে। আলা হযরত কার নাম? জিনার সংক্রান্তে আমি বললাম আর অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। যিনি নবী মুস্তাফাকে মদিনা শরীফে সচক্ষে চামড়া চোখে দর্শন করেছে। আলা হযরত কার নাম? আল্লাহু আকবার। যিনি মক্কাতে বেরাদার মক্কার বড় বড় আলিমদেরকে, বড় বড় হদক্ষশীল মৌলবীদেরকে হারিয়ে পরাজয় করে সুন্নিয়াতের পক্ষে জয়লাভ করেছে। আলা হযরত কার নাম? জিনার সামনে বিজ্ঞান পর্যন্ত মাথা নত করেছে। আলা হযরত কার নাম? জিনার সামনে বড় বড় পণ্ডিত দক্ষশিল্লা পর্যন্ত মাথা নত করেছে। আলা হযরত কার নাম? জিনার কপালের দিকে তাকালে নূরে খোদা দর্শন করতে পাওয়া যেত। আলা হযরত কার নাম? আল্লাহু আকবার। জিনার ব্যক্তিত্ব সম্পর্কে বললে আপনি বুঝতে পারবেন, আরে আলা হযরত মৃত ব্যক্তিকে পর্যন্ত জীবিত করেছে। এমন একজন ব্যক্তি যার জ্ঞান লাজবাব, যার চর্চা লাজবাব, যার কারামাত লাজবাব, যার ফ্যামিলি লাজবাব, যার বেরাদার ক্যারেক্টার লাজবাব, যার চরিত্র লাজবাব, তাহার সেই ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভীর কোনো কিছুই বেরাদার তুলনা নেই, সবকিছুই বেমিসাল, সবকিছুই অতুলনীয়। তখন সমস্ত সৃষ্টি, সমস্ত মানববাসী, সমস্ত মানুষ তাকে আলা হযরত নামে উপাধি দিয়ে দিয়েছে। জোরে বলেন। আর আমি কয়েক মিনিট বক্তব্য রাখতেছি। আপনি একটা কথা জানেন, এই যে আলা হযরত, এই কথা শুনেন। আলা হযরত, আলা মানে কি বলেন?
হ্যাঁ কি বড়, তাই না? কি বলেন? আলা মানে হচ্ছে সবচেয়ে বড়, শুধু বড় নয়। কাবিরুন মানে বড়, সবচেয়ে বড়। দেওবন্দি ওয়াহাবিরা বললে সুন্নিরা আদের চাইতে বোকা ব্যক্তি নাই। কেন? ইমাম আহমদ রাজা কি নবীর চাইতে বড়? বলুন, নবীর চাইতে বড়? গাউসে পাকের চাইতে বড়? খাজা মঈনুদ্দিন চিশতির চেয়ে বড়? তাহলে গাউস পাকের ক্ষেত্রে আপনি গাউস পাকের ক্ষেত্রে বলা হয়নি আলা হাজরাত। কোনদিন শুনেছেন বড় পীরকে আলা হাজরাত বলে? শুনেছেন? কখনো খাজা মঈনুদ্দিন চিশতিকে আলা হাজরাত বলেনি। আবু বকর সিদ্দিক বড় না ইমাম আহমদ রাজা বড়? আবু বকর, তাই না? উমারে ফারুক বড় না ইমাম আহমদ রাজা বড়? বেরেলির ইমাম উমারে ফারুক বড়। একটাই উত্তর দেন, নবী বড় না ইমাম আহমদ রাজা বড়? কে? নবীকে বলা হয় না আলা হাজরাত, আর তোমরা ইমাম আহমদ রাজাকে বড় বলছো, তাহলে নবীর চাইতে বড়? বলুন নাউজুবিল্লাহ। এরা কত বোকা বেরাদার বলেন। উদাহরণ দিচ্ছি একটা, যদি বলা হয় স্কুলের মধ্যে দুটা ছেলে ফার্স্ট হয়েছে, তাহলে আপনি আমাকে বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন? বলেন তো। হ্যাঁ, বোকা বলবেন কেন? ভাই ফার্স্ট তো একটাই হয়, দুটা তো হয় না ভাই, সেকেন্ড হবে না ফার্স্ট হবে, তাই না? কিন্তু আপনি বোকা বলার পূর্বে আমি আপনাকে বলবো, আপনাকে বুঝতে হবে কেন। কারণ স্কুলের মধ্যে একটা ছাত্র এরকম হতে পারে যে সে তার ক্লাসের মধ্যে ফার্স্ট, আর একটা ছেলে এরকম হতে পারে যে সে পুরো স্কুলের মধ্যে ফার্স্ট। তাহলে ঠিক কিনা? একটা 1 থেকে 10 স্কুল আছে, 1 থেকে 10 স্টুডেন্টসের মধ্যে একটা ফার্স্ট ছাত্র হতে পারে, আর একটা শুধুমাত্র 9 বা 8 এর কোন একটা ছাত্র তার ক্লাসের মধ্যে ফার্স্ট হতে পারে। তো বেরাদার, ইমাম আহমদ রাজা খা তার ক্লাসের ছাত্রদের মধ্যে, অর্থাৎ এই যুগের মধ্যে হচ্ছে তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বমহান। আর আমার আপনার নবী হচ্ছে সমস্ত যুগের মধ্যে হচ্ছে মহান। জোরে বলেন। আলা হাজরাতকে আলা বলা হয়, তাদের কতটা পুঁকা ধরিয়েছে, পিপড়া নিয়েছে যে আলা হাজরাতকে আলা হাজরাত বলা যায় কেন? আলা হাজরাত। আচ্ছা একটা কথা বলেন তো, আমার নবী বড় না মুসা নবী বড়? কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে ওয়ারাফা বাদহুম দারাজাত, সবচাইতে বেশি, সবচাইতে পাওয়ারফুল নবী হচ্ছে, মর্যাদাবান হচ্ছে আমার নবী। কার নবী? মুসা নবীর চাইতে তো বড় নয়। হ্যাঁ, আমরা এরকম বলবো যে মুসা নবীর চেয়ে বড় আমার নবী মর্যাদার দিক দিয়ে, কিন্তু নবীজি মুসা নবী তাবরি ছোট, তাহলে বোঝাচ্ছে কিনা? আমার চাইতে যদি ইনি বড় হয় তাহলে বোঝাচ্ছি না চাইতে আমি ছোট। কিন্তু একটা কথা মনে রাখবেন, বড় বলতে পারবেন যে আপনি এই নবী থেকে এই নবী বড় মহান মর্যাদার দিক দিয়ে, কিন্তু কোন নবীকে ছোট বলবেন না যে এই নবীর থেকে এটি ছোট, যদিও বা বোঝা যাচ্ছে, এটা বললে বেয়াদবি হবে। তাহলে মুসা নবীর চাইতে মর্যাদার দিক দিয়ে কার নবী বড়? আর শুধু মুসা নয়, সমস্ত নবী থেকে কার নবী বড়? তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে মুসা নবীর জন্য বলতেছে ইন্নাকা আনতাল আ'লা। কোরআনের মধ্যে যারা হাফিজ আছে তারা বুঝতে পারবে কি বলতেছে, ইন্নাকা আনতাল আ'লা, হে মুসা তুমি হচ্ছে আলা। জোরে বলেন। তাহলে এই দেওবন্দি ওয়াহাবিদেরকে বলো, তাহলে আল্লাহ পাক নিজেই বলতেছে মুসা নবীকে বড় আলা, তাহলে নবীর চাইতে কি নবী মুসা বড়? তাহলে আল্লাহ পাক মুসা নবী কেন বললো? আরে বোকা, মুসা নবীর যুগে যত নবী ছিল সমস্ত নবীর মধ্যে তিনি ছিলেন হচ্ছে বড়, আর আমার নবী হচ্ছে সমস্ত নবী হইতে বড়। ঠিক সেই রকম ইমাম আহমদ রাজা খা 14 শতাব্দীর হচ্ছে সবচেয়ে বড়, আর আমার আপনার নবী সমস্ত যুগের মানুষদের চাইতে বড়। জোরে বলেন, জোরে বলেন। আলা হাজরাত কে আলা বলা যায়, এটা বলা যাবে, কোরআন থেকে প্রমাণ। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন যে ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম লা তা'লাম। কি বলতেছে? ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হচ্ছো ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলতেছে প্রত্যেকটা মুমিন ব্যক্তি হচ্ছে আলা। যুদ্ধের ক্ষেত্রে বলতেছে, যুদ্ধের ক্ষেত্রে আয়াতটি অবতীর্ণ হচ্ছে, যখন মুমিন ব্যক্তিরা, মুসলমান ব্যক্তিরা একদিকে, কাফিররা একদিকে, তো আল্লাহ পাক বলতেছে মুমিন তোমরা টেনশন করো না, তোমরাই বিজয়ী, তোমরাই হচ্ছে আলা এ কাফিরদের চাইতে। তো বলেন যারা মুমিন হবে তাদেরকে আলাও না, এখানে তো বহুবচন শব্দ, প্লুরাল শব্দ ব্যবহার হয়েছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের ক্ষেত্রে আলা বলেছেন, তাই আমার ইমাম আহমদ রাজার ক্ষেত্রেও আলা ব্যবহার করলে কোনো সমস্যা নেই। জোরে বলেন, এ জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা বলেন, প্রত্যেকটা নবীর উম্মত ছিল, আমরা একটা নবীর উম্মত কিনা? কোন উম্মতের সবচেয়ে দামি বলেন তো? বলেন কোন উম্মত সবচেয়ে দামি? শ্রেষ্ঠ নবী মানে আমাদের নবীর আমরা উম্মত বেশি দামি কিনা? কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাযযালতুকুম আলাল আলামিন। বানি ইসরাইল একটা গোত্র, নবীর উম্মত। আল্লাহ পাক বলতেছে তারা হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সব উম্মতদের, সব সৃষ্টি জগতের চাইতে তারা হচ্ছে মহান। জোরে বলেন। তো কোরআন বলতেছে বানি ইসরাইল গোত্র তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর আমরা নবীর উম্মত আমরা বলতেছি না শেষ নবী আমাদের নবীর উম্মত এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে বুঝবো কার কথা শুনবো?
তো বেরাদার নে মিল্লাত ইসলামিয়া কুরআনে বাবা আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। তো দুটো আয়াত, একটা আয়াতে বলতেছে না বনি ইসরাইল গোত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর একটা আয়াত বলতেছে শেষ নবী মুহাম্মাদের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো বুঝবো কি করে? মুফাসসিরিনে কিরামগণ কোরআনের ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছে তারা শিক্ষা দিচ্ছে, দেখো বনি ইসরাইল গোত্র যেই যুগে বাস করত, সেই যুগের সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তারা শ্রেষ্ঠ, আর এই উম্মতে মুহাম্মাদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য শ্রেষ্ঠ। জোরে বলেন। তো যেমন বনি ইসরাইল গোত্র তারা তাদের যুগের শ্রেষ্ঠ, আর উম্মতে মুহাম্মাদি সমস্ত সময় শুরু থেকে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তেমন ইমাম আহমদ রাজা তিনি তিনার যুগের এই 14 শতাব্দীর মধ্যে শ্রেষ্ঠ, আর আমার নবী মুস্তাফা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ। জোরে বলেন। তাই বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আমি আলা হযরত প্রসঙ্গে আপনাকে একটা ওয়াকিয়া শোনাচ্ছি, বক্তব্য শেষ হবে। একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা। আমরা অনেক ব্যক্তি এখানে যারা কিছু মানুষ আছে বলবে এই মৌলবী কি বক্তব্য রাখছে কিছু বুঝতে পারি না, বলবে কি বলবে না? বক্তব্য প্রায় জায়গাতে এখানে যেমন রাখছি, অনেক মা বোন আছে আপনারা ছুটেন। একটা গজল বলি, হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। अरे आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद, आला हजरत जिंदाबाद। नूरना बीजी नूरना बीजिर प्रेमेर बागान, नूरना बीजिर प्रेमेर बागान তোমার দ্বারাই আবাদ। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। জোরে বলেন আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমি যেই কথাটা বলতেছিলাম বেরাদার, গজল লাস্ট টাইম সেলা শুনিয়ে দেব, বক্তব্যটা শুনে নিন একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতেছি যে অনেক ব্যক্তি এখানে বসে রয়েছেন, আমার বক্তব্য সবাই বুঝতে পারছেন কি পারেন না? একবার হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। আর একটা আপনাদেরকে বলে দিই যে কথাটা আপনাদের জানা দরকার, এই যে আমরা নিজেকে বেরেলবি বলি কি বলি না, সুন্নি বেরেলবি বলি কি বলি না, এ সবাই বলেন সুন্নি বেরেলবি বলি কি বলি না। তো মানুষ প্রশ্ন করতে থাকে সুন্নি এতদিন ধরে বলতে বলতে আসছো, আজকে বেরেলবি কেন? একটা কথা মনে রাখবেন, সুন্নি বেরেলবিরাই হচ্ছে একমাত্র সঠিক ও নাজাত প্রাপ্ত ও নির্ভুল ও প্রসিদ্ধ সুন্নি হচ্ছে একমাত্র বেরেলবি সুন্নিরাই। জোরে বলে কেন? একটা দোকানের কাছে গেলাম, লটকোনার দোকান বুঝেন, দোকানদারের কাছে বললাম ভাই ঘি দেন ঘি, তো আমাকে বলতেছে দেশি ঘি নেবেন, আমি বলতেছি আপনাকে বললাম ঘি আর আপনি দেশি লাগিয়ে বলছেন দেশি ঘি। বলতেছেন হুজুর ব্যাপারটা হচ্ছে এটাই যে এখন তো আধুনিক যুগ, সব তো নকল যুগ, এখন নকল যুগ কিনা, তাই কিছু ঘি আছে ডালডা যুক্ত ঘি, ডালডা, ডালডা যুক্ত ঘি মানে হচ্ছে নকল ঘি, আর যে ঘির মধ্যে কোনো বেরাদার কোনো জিনিসের মিশ্রণ নেই, কোনো জিনিস মিশানো নেই, একদম অরিজিনাল ঘি, তাকেই দেশি ঘি বলা হয়। হয় কি না? মুরগির দোকানে গিয়ে যদি বলেন মুরগি দেন, তোরা বলবে দেশি মুরগি নেবেন না পোল্ট্রি মুরগি, কারণ মুরগির মধ্যেও নকল আর আসল আছে। আসল মুরগিকে বলা হয় দেশি মুরগি, নকল মুরগিকে বলা হয় পোল্ট্রি মুরগি। তাহলে মুরগি মুরগি আসল শব্দ, আসল শব্দ মেন শব্দ হচ্ছে মুরগি, কিন্তু দোকানদার আপনার মাইন্ডকে ঘুরিয়ে দিচ্ছে না, নকল আর আসল মুরগি যদি দেখতে চান তাহলে দেশি শব্দ লাগাতে হবে। কোন শব্দ? দেশি শব্দ। তেমন নকল ঘি অর্থাৎ ডালডা যুক্ত ঘি আর আসল ঘি
বিনা মিশ্রণকৃত ঘির মধ্যে পার্থক্য তৈরি করি হচ্ছে দেশি শব্দ। তো দেশি এমন একটা শব্দ যে শব্দটা যদি কোনো জিনিস বা বস্তু বা প্রোডাক্টের সঙ্গে যুক্ত করে দেন তো নকলটা বেরিয়ে যাবে। ঠিক সেই রকম বর্তমান যুগের কিছু নামধারী দেওবন্দি, কিছু নামধারী আহলে হাদিস, কিছু নামধারী খারিজি, কিছু নামধারী শিয়া, কিছু নামধারী রাফজি, অনেক দল, অনেক ভ্রান্ত মতভেদ পোষণকারী দলরা রয়েছে। তারা জানতে পেরে গেছে জান্নাতি একমাত্র দল কোনটি? সুন্নি দল। নাজাত প্রাপ্ত একমাত্র দল কোনটি? সুন্নি দল। একমাত্র নির্ভুল দল কোনটি? সুন্নি দল। একমাত্র ভালো দল কোনটি? সুন্নি দল। তখন এই শিয়ারাও, এই খারজিরাও, এই আহলে হাদিসরাও, এই লামাযহাবিরাও, এই আহলে হাদিসরাও নিজেকে সুন্নি বলতেছে। তো যখন থেকে এই ভ্রান্ত, এই বাতিলরা নিজেকে সুন্নি বলে দাবি করতে লেগেছে, তখন থেকে আমরা নিজেকে সুন্নি বেরেলভি বলে দাবি করতে লেগেছি। কেন? কারণ যেমন ডালডা যুক্ত ঘি আর আসল ঘির মধ্যে পার্থক্য তৈরি করে দেশি শব্দ, দেশি যোগ করলে, দেশি শব্দ যুক্ত করলে আসল ঘি প্রমাণ হয়ে যায়। তাই সেই রকম কোনটা আসল সুন্নি আর কোনটা নকল সুন্নি বোঝানোর জন্য বেরেলি শব্দ যুক্ত করা হয়। বেরেলি শব্দ যখন যুক্ত করে নিজেকে সুন্নি বেরেলভি বলে দাবি করা হবে, বুঝে নেবেন এই হচ্ছে একমাত্র টাটকা পাক্কা সুন্নি মুসলমান। জোরে বলেন। তাহলে মুআজ্জাজ জামাইনে কেরাম আমরা বেরেলি বলে দাবি করব কি করব না? তো আরেকটা তারা এতরাজ করে, আরেকটা প্রশ্ন করে, বেরেলি কোন নতুন মাযহাব? এরা বেরেলি মানে হচ্ছে নতুন লোক। এবার আমরা নতুন লোক না আমরা পুরাতন লোক? আমাদের আকীদা ওটাই যেটা আবু বকর সিদ্দিকের আকীদা ছিল, আমাদের ধারণা সেটা যেটা ফারুক আজমের ধারণা ছিল, আমাদের আকীদা বিশ্বাস সেটা যেটা সাহাবাদের ছিল, তাবেঈনদের ছিল, তাবেঈনদের ছিল, আইমায়ে মুজতাহিদদের ছিল, খলিফায়ে রাশিদদের ছিল, বড় বড় বুজুর্গানের দ্বীনদের ছিল, সেটাই হচ্ছে আমাদের আকীদা। তাহলে বলুন আমরা নতুন না পুরাতন? এ বলেন, কথা বলেন, পুরাতন না নতুন? পুরাতন। আমাদের আকীদা একমাত্র বেরেলিদের আকীদাই হচ্ছে আবু বকর সিদ্দিকের আকীদার সঙ্গে অ্যাডজাস্ট করে। একমাত্র বেরেলি পন্থীদের আকীদা সাহাবীদের আকীদার সঙ্গে বেরাদার অ্যাডজাস্ট করে। একমাত্র বেরেলি পন্থীদেরই আকীদা তাবেঈনদের সঙ্গে অ্যাডজাস্ট হয়। একমাত্র বেরেলি পন্থীদের আকীদা পূর্ববর্তী আল্লাহর ওলিদের আকীদার সঙ্গে যুক্ত হয়। তাহলে বেরেলিরা নতুন নয়, এরা হচ্ছে পুরাতন। কে বলেন? কিছু কয়েকদিন আগে একটা ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম, একটা বাতিল পন্থী ব্যক্তি তারা ভুলে ভুলে না কি করে বলে দিয়েছে যে নবীর যুগে যে রকম সাহাবাদের ভালোবাসা নবীর প্রতি ছিল, ওই রকমই যদি ভালোবাসা যদি এই 2024-এ দেখতে যাই, দেখা যায় একমাত্র বেরেলি পন্থীদের মধ্যে ওই রকম নবীর ভালোবাসা রয়েছে। জোরে বলেন। যারা বিনা দলিলে নবীকে নূর মানে, যারা বিনা দলিলে নবীর ইলমে গায়েবকে স্বীকার করে, যারা বিনা দলিলে দলিল খোঁজ করে না, নবী মুস্তাফার বেরাদার ইখতিয়ার, নবী মুস্তাফার পাওয়ারকে মান্য করে, যারা বিনা দলিলে নবী মুস্তাফাকে সর্বশ্রেষ্ঠ মনে করে। জোরে বলেন। একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমাদের নলহাটির মধ্যে 11:13 বাজছে, 11:30টার আগে আমি একদম কিয়াম করব ইনশাআল্লাহ। বলেন সবাই। আমাদের নলহাটির মধ্যে বুঝলেন একটা রাস্তা ছিল, এমন রাস্তা বুঝলেন ট্রাক্টর আর লরি গিয়ে 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 রাস্তাটাকে খাল বিল ঢিপ পাহাড় করে দিয়েছে। আপনাদের দিকে হয় কি হয় না? করে দিয়েছে। তো যে রাস্তা দিয়ে যায় আর সে মন্ত্রী থেকে গালি দেয়, যে রাস্তা দিয়ে যায় সেই কাউন্সিলর থেকে দাওয়াত দেয়, গালি দেয়, যে রাস্তা দিয়ে যায় সে এমএলএ কে গালি দেয়। কিন্তু আমি একদিন রাস্তা দিয়ে গেলাম, তো আমি তাকে নাম করলাম, বলেন আলহামদুলিল্লাহ। মৌলভী নিজের প্রশংসা করছে, গালি যদিও বা দিয়েছে স্টেজে বলেও নাকি, কিন্তু বেরাদার যেটা শুনবেন তাহলে আপনি অবাক হবেন। কেন? আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন ওই রাস্তাটার খাল বিল ঢিপ নাই, বরং রাস্তাটা চকাচক চিচনা কিচ একদম চিকাচিক পিচ দিয়ে একদম মজবুত করে দিয়েছে। তাহলে বলেন তার বদনাম করব না নাম করব? এ বলেন নাম করব না বদনাম করব? কিন্তু রাস্তাটা পের হবার পরে আবার মাইন্ড খারাপ হয়ে গেছে। রাস্তাটা পের হবার পরে আবার মাইন্ড খারাপ হয়ে গেছে। আপনি বলবেন এবার মাইন্ড খারাপ হলো কেন? হলো ভাই, যে এমনই রাস্তা পেরাইছে, যেই এমএলএ এর নেতৃত্বে, যে মন্ত্রীর নেতৃত্বে রাস্তাটা তৈরি হয়েছে, ও নিজের নামের বোর্ড কিন্তু ওখানে লাগিয়ে দিয়েছে, লেখা আছে যে এই এমএলএ এর নেতৃত্বে এই রাস্তাটা তৈরি হয়েছে। সরকারের ঘরে দেখবেন যারা দেয় তখন লেখা কি লেখে না, যে কোনো রাস্তা যে এমএলএ বা মন্ত্রীর নেতৃত্ব হয় তার নামটা লেখে।
আমি বললাম ভাই তোর বাপের রাস্তা, ভারতবর্ষ সবার দেশ, সবার জায়গা, কারো তো বাপের নয়, তাহলে তোমার নাম কেন লিখলে? তো মন্ত্রী এমএলএ বলতেছে হুজুর কিছু মনে করবেন না, এর নাম কিন্তু আমি লিখিনি। ব্যাপারটা কি? তো বলতেছে যেহেতু এই রাস্তাটা বহুদিন ধরে, অনেক দিন ধরে খারাপ ছিল, খাল ছিল, ঢিল ছিল, উঁচু নিচু ছিল, ঢাকঢোল ছিল, তো এই রাস্তাটাকে যখন আমি বালি দিয়ে, সিমেন্ট দিয়ে, পাথর দিয়ে, পিচ দিয়ে সুন্দর মজবুত একদম চিকাচিক করে দিলাম, তখন এই আশেপাশে গ্রামের মানুষরা আমার প্রতি খুশি হয়ে আমার এই কাজ দেখে, আমার এই কর্ম দেখে আমার নামের একটা বোর্ড তৈরি করে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে তার নামের বোর্ড তৈরি করা মানে তার রাস্তা নয়, এটা এলাকাবাসী তার কর্মের একটা ফলাফল, একটা উপাধি দিয়েছে। ঠিক সেই রকম নবীর সিরাত, নবীর সিরাত ইসলামের রাস্তা, সিরাতুন নবী নবীর রাস্তা, ইসলামের রাস্তা এমন একটা রাস্তা, সাহাবীদের যুগ এই রাস্তা মজবুত ছিল, চকচকে ছিল, ঝকঝকে ছিল। সাহাবীর পর তাবেঈনদের যুগ আসলো, এই নবীর রাস্তা, এই ইসলামের রাস্তা ঝকঝকে ছিল, চকচকে ছিল। তাবেঈনদের যুগ আসলো, এই রাস্তা চকচকে ছিল, ঝকঝকে ছিল, এই রাস্তা ঠিক ছিল। কিন্তু যখনই 14 শতাব্দী হয়ে গেল, 1200 বছর পেরিয়ে গেল, বেরাদার 1800 বছর পেরিয়ে গেল, তখনই এই রাস্তার মধ্যে খাল হতে তৈরি হতে লাগলো। নবীর এই ইসলামের রাস্তাতে দেওবন্দিরা কখনো বলল নবী নূর নয়, নবী নীর নয় বলে রাস্তাকে খাল করে দিল, কখনো বলছে নবীর জ্ঞান নেই, নবী নিরক্ষর বলে বেরাদার রাস্তাটাকে, ইসলামের এই মজবুত রাস্তাটাকে বিল করে দিল, কখনো বলছে নবী আমাদের মতন মানুষ বলে ইসলামের এই নবীর সিরাত, এই ইসলামের রাস্তাটাকে বেরাদার উঁচু নিচু করে দিল। বেরাদার না মিল্লাত ইসলামিয়া, তখন ওই যুগে আল্লাহ পাক একটা মন্ত্রী, একটা এমএলএ, একটা যাকে মুজাদ্দিদ বলা হয়, আলা হযরতকে প্রেরণ করলেন। আলা হযরত আসার পরে যে নবীর নূরের বিপক্ষে দলিল দিয়ে, নবীর বিপক্ষে কথা বলে ইসলামের এই সুন্দর মজবুত রাস্তাটাকে বিল করে দিয়েছিলেন, সেই রাস্তাটার মধ্যে আমার আলা হযরত নূরের পক্ষে দলিল দিয়ে, এভিডেন্স দিয়ে, পুরি দিয়ে, প্রুফ দিয়ে বা ইট বা পাথর দিয়ে সেই রাস্তাকে মজবুত করলেন, সেই রাস্তাকে সুন্দর করলেন। কখনো গায়েবের পক্ষে আলা হযরত অনেক কিতাব লিখলেন, কখনো নবীর বেরাদার অতুলনীয় সম্পর্কে অনেক কিতাব লিখলেন, অনেক দলিল দিলেন। তো ইসলামের এই সুন্দর মজবুত রাস্তাটা আজ 1400 বছর, 14 শতাব্দীতে দেওবন্দি ওয়াহাবি বাতিল ফিরকারা হেঁটে 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 নবীর বিপক্ষে কথা বলে বলে খাল করে দিয়েছিল, বিল করে দিয়েছিল। আমার আলা হযরত কখনো ইট ও পাথরের, কোরআন ও হাদিসের দলিল ও যুক্তি ও পয়েন্ট ও উপদেশ এই অ্যাডভান্স দিয়ে এই রাস্তাকে যখন সুন্দর করে দিল, তখন আমরা 14 শতাব্দীর মানুষ আমরা দেখলাম এই রাস্তার বেরাদার কেউ মজবুত করেনি। এই রাস্তা মজবুত করনে वाला না পাকিস্তানের আলিম ছিল, এই রাস্তা মজবুত করনে वाला না ইরাকের আলিম ছিল, এই রাস্তা মজবুত করনে वाला না ইরানের আলিম ছিল, এই রাস্তা মজবুত করনে वाला না বাংলাদেশের মানুষ ছিল, এই রাস্তা মজবুত করনে वाला না বেরাদার জাপানের মানুষ ছিল, এই রাস্তা মজবুত করনে वाला না মক্কার আলিম ছিল, এই রাস্তা মজবুত করনে वाला না মদিনা ছিল। ও ভারত বর্ষেরই মধ্যে বেরেলি শহরেরই ইমাম আহমদ রাজা মন্ত্রী সেই ইসলামের এই বেরাদার খাল বিল উঁচু নিচু রাস্তাটাকে মজবুত করে, তাই সেই রাস্তার বোর্ডে আলা হযরত অর্থাৎ মাসলাকে আলা হযরতের, মাসলাকে আলা হযরতের বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছিল। জোরে বলেন। তো মাসলাকে আলা হযরত এটা একটা বোর্ড, এই বোর্ড নতুন বোর্ড না, আমরা এটা ভালোবেসে দিয়েছি, বলেন এটা ভালোবেসে, কারণ যেমন ওইটা এমপি মন্ত্রীর রাস্তাতে যেমন তিনার নামে লাগানো হয়েছিল। আব্বাজি আমার আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে সারা রাত বললে শেষ হবে না, সারা রাত বললে শেষ হবে না। আমার মতো নগণ্য জঘন্য আলিম, আমার মতো নগণ্য জঘন্য কম শিক্ষিত আনএডুকেটেড একজন ব্যক্তি ওই রকম মহান ব্যক্তি সম্পর্কে ওয়াজ করে শেষ করতে পারবে না। বাপজি আমার একটা কথা শুনে যান, লাস্ট কথা। আমার আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে আমার ইমাম আহমদ রাজা খান আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়নি, জন্মের 170 বছর আগে। কত বছর? 170 বছর আগে গুজরাটের মধ্যে কাজিওয়ার বলে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে
একটা খানকা আছে, যেমন আপনাদের এটা একটা খানকা, তেমন এই খানকাহে কাদরিয়া সিরাজিয়া, এই খানকাহে কাদরিয়া সিরাজিয়ার প্রতিষ্ঠাতা ওখানকার যিনি পীর ও মুর্শিদ, তিনার নাম হচ্ছে শেখ সৈয়দ আহমদ সিরাজি রহমাতুল্লাহ আলাই। আব্বাজি তিনি একদিন বক্তব্য রাখতেছেন, এরকম শ্রোতাদের মধ্যে শিক্ষা দিচ্ছেন, ছাত্রদের মধ্যে বক্তব্য দিতেছেন তা কোন কিতাব থেকে? বুখারী শরীফ থেকে। আজকাল বক্তাদের অবস্থা এইরকম, আজ শ্রোতাদেরও অবস্থা এরকম। বক্তা যদি বেরাদার সুর করে না আওয়াজ করে তাহলে শ্রোতাদেরকে শুনতে ভালো লাগে না, ঠিক কিনা? বক্তা যদি আং থাং তাং বক্তব্য দিয়ে চলে যায়, শ্রোতা বলবে এই হচ্ছে সর্ব বড় বক্তা। কিন্তু যে বক্তা বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিস ও কুরআনের উদ্ধৃতি পুরো এভিডেন্স দলিল সহকারে বক্তব্য অর্পণ করে, তাকেই বলা হয় কিছুই জানে না। বলা হয় কি বলা হয় না? শেখ আহমদ সিরাজি রহমাতুল্লাহ আলাই ছাত্র শ্রোতাদেরকে বুখারী শরীফ, এই বুখারী শরীফের মধ্যে 9082টি হাদিস আছে। জোরে বলেন 9082টি হাদিস বিশিষ্ট কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। জানেন যে বুখারী শরীফটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল। কি নাম? মুহাম্মদ বিন ইসমাইল। জানেন তিনি কত বড় শিক্ষিত? কম বেশি তিনি 6 লাখ হাদিসের হাফিজ। জোরে বলেন কত লাখ হাদিসের মুখস্থকারী ছিলেন? 6 লাখ হাদিসের হাফিজ। ইনিও একজন বিশিষ্ট আল্লাহর ওলি। তিনি হচ্ছেন এমন একজন আল্লাহর ওলি। মা বোনরা, আব্বাজান, ভাইজান, আমরা তো নামাজ আদায় করি, নামাজ পড়তে পড়তে মশাতে মাছিতে কামড়ালেও বুঝতে পারি। একটা কথা বলে যাই, এই বুখারী শরীফের রাইটার, বুখারী শরীফ যিনি লিখেছেন, যে 6 লাখ হাদিসের হাফিজ, নাম হচ্ছে মুহাম্মদ, পিতার নাম হচ্ছে ইসমাইল। আব্বাজি আমার তিনি একদিন নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছেন। নামাজকে কমপ্লিট করলেন, সম্পূর্ণ করলেন, শেষ করলেন। নামাজ শেষ করার পর একটা ছাত্রকে বলতেছে, ছাত্র দেখো আমার পাঞ্জাবির ভিতরটা যেন কেন সুরসুর করতেছে, আমার পাঞ্জাবির ভিতরটা যেন কুটকুট করতেছে। ইমাম বুখারীর একজন ছাত্র, বুখারী শরীফ যিনি লিখেছেন তার ছাত্র, ওই পাঞ্জাবিটা একটু তুলে দেখতেছে একই জায়গাতে 17 বার মধুমাছিতে দংশন করেছে। মাছি, মধুমাছি তো দূরের কথা, মাছি বসলে, মশা বসলে বুঝতে পারি, কিন্তু জ্বলন্ত বিষাক্ত মাছি, মধুমাছি কামড়ালে ফুলে যায় কি যায় না? এই মধুমাছিতে বুখারী শরীফের রাইটার, বুখারী শরীফের লেখকের শরীরের ভিতরকে কামড়িয়ে দিয়েছে বাবাজি, কিন্তু বেরাদার 17 বার কামড়িয়েছে। বুখারী শরীফের ছাত্র দেখার পর বলতেছে, হুজুর নামাজ তো শেষ নাও করতে পারতেন, কামড়ানোর সময় কি আপনি বুঝতে পারেননি? আপনি কি কষ্ট, বেদনা, যন্ত্রণা বুঝতে পারেননি? বুঝতে যদি পেরেছেন তাহলে নামাজকে কেন ভাঙেননি? এবার ইমাম বুখারী বলতেছে, বাবু ইমাম বুখারী বলতেছে, শোনা শোনো শোনো, আমি যখন নামাজ পড়তেছিলাম কতবার কোন জায়গাতে কোন বস্তু কোন মাছিতে এসে যে কামড়িয়েছি বুঝতেই পারিনি। কেন? ইমাম বুখারী বলতেছে, আমি যখন নামাজের নিয়ত বেঁধে নিই তখন আমার কানেকশন আল্লাহর সঙ্গে হয়ে যায়। আমি বলে থাকি আমি আল্লাহর সঙ্গে কথা বলতে থাকি। এইরকম করে নামাজ পড়তেছিলাম, যার জন্য আমাকে নামাজের মধ্যে কিসে আঘাত করেছে তা আমরা বুঝতে পারিনি। জোরে বলে মা বোনেরা, এরকম করে বাপজি নামাজ পড়তে হবে। ইমাম হুসেনের বেটা, ইমাম হুসেন কারবালার প্রান্তরে যিনি শহীদ হয়েছেন, তার বেটার নাম হচ্ছে হযরতে আলী। কি নাম? ইমাম জয়নুল আবেদিনের নাম শুনেছেন? সবাইকে শহীদ করা হয়েছে, একজন বেঁচে গেছিলেন, নাম কি? জয়নুল আবেদিন। নাম শুনেননি? ওনার নাম জয়নুল আবেদিন নয়। ইমাম হোসেনের 3টা বেটা হলো, 3টা বেটার নাম আলী 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 রেখে দেয়। আমরা তো একই পাড়াতে যদি 2টা নাম থাকে তো বলে রাখবো না ভাই ওর বেটার না অমুক নাম আছে, ওই নামে নাম রাখিস না, করেই করে না। নাম রাখবেন আল্লাহ ওয়ালা দেখে স্মরণ করে, তাহলে আপনার সন্তানও আল্লাহ ওয়ালা হতে পারে। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে ইমাম হোসেন তার বাপের নামে, তার বাপ আলী, আলীকে স্মরণ করে একই বাড়িতে একই রুমে 3টা বেটা হয়েছে, 3টা বেটারই নাম আলী আলী রেখে দিয়েছে। জোরে বলে গ্রামবাসী প্রশ্ন করতে লাগলো, হুজুর একই বাড়িতে একই রুমে 3টা সন্তানের নাম আলী আলী আলী, এখন যদি বাইরে থেকে কেউ ডাক দেয় আলী বলে চিৎকার করে, তো 3জন আলী তো কনফিউজ হয়ে যাবে, কাকে ডাকছে রে ভাই? বড়কে না ছোটকে না মেজোকে, কাকে ডাকছে, তাই না? ইমাম হোসেন বড় মুফতি ছিলেন, প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, শুনো, যে সর্বপ্রথম পৃথিবীতে এসেছেন সে বড় আলী। আপনারা তো বড়কে বড় বাংলা ভাষায় বলেন, বড়কে আরবিতে আকবর বলা হয়। কি বলা হয়? আরবিতে আকবর। তো বড় আলী, তাই বড়কে আরবিতে আকবর, আলী তো নাম, আকবর যুক্ত করে আলী আকবর হয়ে যায়। যে ছোট আলী
যে সর্বশেষে এসেছে সে ছোট আলী। তো ছোটকে বাংলায় ছোট বলে, ইংরেজিতে স্মল বলে, আরবিতে আসগার বলা হয়। কি বলা হয়? তাই আলীর সঙ্গে আসগার যুক্ত করে দিল। তাই যদি ছোট আলীকে কেউ ডাকতে চায় তাহলে চিৎকার করবে আলী আসগার বলে। জোরে বলে। আলী আসগারও কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, আলী আকবরও কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। কিন্তু যে মেজো, মেজোকে আপনি মেজো বলেন, মধ্য আলী, মধ্য বাংলা ভাষায় মেজো, মধ্য আপনি বলেন, আরবিতে আওসাদ বলে, তার জন্য তাকে বলা হয় আলী আওসাদ। জোরে বলে। এই আলী আওসাদকে বলা হয় ইমাম জাইনুল আবেদিন। ওনার নাম, আসল নাম হচ্ছে আলী আওসাদ, আর তিনার উপাধি লাকাব হচ্ছে জাইনুল আবেদিন। জাইনুল মানে হচ্ছে খুঁটি, পিলার। আরবিতে কি বলা হয়? জাইনুল। পিলার বাংলাতে বলেন বা উর্দু ইংরেজিতে বলেন, কিন্তু আরবিতে বলা হয় জাইনুল। আর আবেদিন কাকে বলা হয়? ইবাদতকারী। যে ইবাদতকারী, তো উনাকে ইবাদতকারী খুঁটির সঙ্গে তুলনা করা হয়েছে। জোরে বলেন। ইমাম আলী আওসাদকে ইমাম হুসেনের বেটা, ইমাম হুসেনের বেটা একদিন নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে তিনি নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পর তিনিও পাঞ্জাবিটা তুলে দেখেন, তিনার ভক্তরা তুলে দেখতেছে একই জায়গাতে, মধুমাছি নয়, মধুমাছি নয়, একই জায়গাতে 7 বার বিষাক্ত সাপে তিনাকে দংশন করেছে। সাপে দংশন করার পরেও তিনি বুঝতে পারেননি বেরাদার মিল্লাত ইসলামিয়া, যার জন্য তিনি বিরাদার পিলারের মতন, খুঁটির মতন একদম দণ্ডময় হয়ে নামাজ পড়তেছিলেন। সেই দিন থেকে তিনাকে বলা হয় ইবাদতকারীগণদের মধ্যে একজন খুঁটি। জোরে বলেন। তাই বেরাদার মিল্লাত ইসলামিয়া বলতেছিলাম যে বেরাদার মিল্লাত ইসলাম নামাজ এরকম পড়বেন, আল্লাহ ওয়ালাদের মতন নামাজ পড়বেন, আল্লাহ ওয়ালাদের মতন রোজা রাখবেন, আল্লাহ ওয়ালাদের মতন হজ করবেন। বলতেছিলাম আমার আলা হযরতের ব্যাপারে। আলা হযরতের জন্মের 170 বছর পূর্বে জন্ম হয়নি আমার আলা হযরতের, আর 170 বছর পূর্বে বেরাদার বললাম আপনাকে গুজরাটের কাজিওয়ার নামক এক গ্রামে খানকাহে কাদরিয়া সিরাজিয়া সিলসিলার একজন বেরাদার প্রতিষ্ঠাতা আল্লাহর ওলি, নাম হচ্ছে শেখ বেরাদার আহমদ সিরাজি রহমাতুল্লাহ আলাই, বক্তব্য রাখতেছেন নবীর ইলমে গায়েব প্রসঙ্গে। বক্তব্য রাখতে বেরাদার, আমরা বক্তারা বেরাদার বক্তব্য রাখতেছি, কোনো ব্যাপার নেই। কিন্তু উনি এমন একজন বক্তা ছিলেন, বক্তব্য রাখতে তিনি অজ্ঞান হয়ে গেছে। সঠিক কথা বলি, অজ্ঞান হয়ে গেছে। ছাত্ররা তিনাকে জাগালেন, হুজুর উঠেন। আবার উঠার পর নবীর ইলমে গায়েব সম্পর্কে বক্তব্য রাখতে কান্না করতে লাগলেন। কান্না করতে আবার অজ্ঞান হয়ে গেলেন। আবার জাগালেন। জাগানোর পরে তিনি হাসতে লাগলেন। জোরে বলেন। ছাত্ররা বলতেছে হুজুর ব্যাপারটা কি? প্রথমে আপনি বক্তব্য রাখতে অজ্ঞান হয়ে গেলেন, আবার বক্তব্য রাখতে কান্না করতে অজ্ঞান হয়ে গেলেন, আবার আপনি লাস্টবার হাসতে লাগলেন কেন? তখন ওই শেখ আহমদ সিরাজি আলা হযরতের জন্মের 170 বছর পূর্বে বলতেছে কে শুনো, এই পৃথিবীর মধ্যে এমন কোন দল তৈরি হবে, পৃথিবীর মধ্যে এমন দল, এমন গ্রুপ তৈরি হবে যারা নবীর ইলমে গায়েবকে, নবীর জ্ঞানকে অস্বীকার করবে, যে নবী কিছু জানে না, নবী নিরক্ষর, নবীর আক্ষরিক জ্ঞান নাই, এইরকম জ্ঞানের বেরাদার অস্বীকার করবে, নবীকে অস্বীকার করবে। আমি চিন্তা করলাম, ভাবলাম আল্লাহু আকবার, এমনও মানুষ পৃথিবীতে জন্ম নিবে যারা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করবে, যারা নবীকে নিরক্ষর বলবে, যারা নবীর জ্ঞান নেই এরকম কথা বলবে। এইরকম চিন্তা ভাবনা করতে কান্না করতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আবার আমি বক্তব্য রাখতে আবার আমি হাসতে লাগলাম কেন? তার কারণ যদিও ভাই পৃথিবীর মধ্যে এমন একটা যুগ আসবে যারা নবী সম্পর্কে, নবীর ইলমে গায়েব অস্বীকার করবে, নবীর ইলমে গায়েব অস্বীকার করবে, নবীকে অজ্ঞানী ভাবে, নবীকে বেরাদার মূর্খ ভাববে, নবীকে নিরক্ষর ভাববে। তাই হাসতে এই জন্য লাগলাম, কারণ সেই যুগে একজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, আর সেই ব্যক্তি তাদের বিপক্ষে দলিল দিয়ে, তাদের বিপক্ষে যুক্তি উক্তি সহকারে প্রুফ এভিডেন্স উপস্থাপন করে নবীর ইলমে গায়েবকে জয়ী ও জিন্দাবাদ করে দিবে। আরে তার জন্ম এখনো 70 বছর বাকি আছে। ও মুরিদ ভক্তরা, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে সে আলিমের নাম কি হবে, যে আলিম নবীর ইলমে গায়েবের শত্রুদেরকে বাধা দিবে, তাদের মুখ বন্ধ করে দিবে, তাদের দাঁত ভাঙা উত্তর দিবে, তো আমি আজকে তার নামও করে দিচ্ছি 170 বছর পূর্বে। তার নাম হবে ইমাম আহমদ রাজা, আর তার জন্ম হবে বেরেলি শরীফে। জোরে বলেন। তাই আলা হযরতের ব্যক্তিত্ব শেষ করা যাবে না, আল্লাহর ওলিদের জীবন কাহিনী বলেও শেষ করা যাবে না। তাই আমি আর বক্তব্য রাখতেছি না, দরুদ শরীফ পাঠ করেন, একটা গজল বলে বক্তব্য শেষ করব। আল্লাহু